বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রায় কিচেন রুমে আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমলকির আচারের রেসিপি, টক ঝাল মিষ্টি আচার, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এখানে আমি নিয়েছি 1 কিলো পরিমাণ আমলকি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্টিলের পাত্রে এগুলোকে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা নুন হলুদ দিয়েও সেদ্ধ করতে পারেন, আমি কিছু দিলাম না, এমনিতেই জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বা আপনারা এগুলোকে একটা ঝাড়ের মধ্যে বা শুকনো ফ্রেশ একটা কাপড় বেঁধে তারপর ভাপিয়ে নিতে পারেন। আমি কষা যাতে না লাগে তাই জলটা ঢেলে জলে সেদ্ধ করে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর মেথি ভেজে নেব। মশলাটাকে অল্প আঁচে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে কোনো রকম পুড়ে না যায়। আর সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে তখন ভাববেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার শুকনো শিলনোড়াতে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে সর্ষে অল্প আমি ভেজে নিয়েছি, সেটাকেও গুঁড়ো করে নেব। আমার আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে, বীজগুলি ছাড়িয়ে নেব। সবকটা আমলকির বীজ খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এদিকে আমলকিগুলোকে বীজ ছাড়িয়ে আমার সর্ষেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো সবকটা ভাজা মশলা গুঁড়ো করে আমি একটা শুকনো পাত্রের মধ্যে মশলাটাকে ছড়িয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই করে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে কালারটা সুন্দর আসবে। দিয়েছি স্বাদ মতো নুন। আর এবার অল্প আঁচে অনেকটা সময় নিয়ে জাল করে রেখেছিলাম সরিষার তেল, আমি সেই অল্প অল্প গরম সেই তেলটা দিয়ে দিয়েছি। দেখুন মশলাটাতে একটা বুদবুদ উঠছে, মানে মশলাটা হালকা করে ফ্রাই হয়ে যাবে। খুব বেশি গরম তেল দিলে মশলাটা পুড়ে যাবে, তাই হালকা গরম তেল দিতে হবে। এখানে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর উপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমলকিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার সবকটা মশলা আমলকি একসঙ্গে মিশিয়ে আমি টেস্ট করে দেখলাম যে নুনটা অল্প কম হয়েছে, তাই আবারও নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই অল্প বেশি দিতে হবে, নইলে আচারের যে টেস্ট সেটা আসবে না। আর আচারটা বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াও যাবে না, তাহলে টেস্ট পাবেন না। অন্তত সপ্তাহ 10 দিন আচারটাকে রেখে দিতে হবে। আর প্রতি সপ্তাহে বা 15 দিনে একবার রোদে দিতে হবে, তাহলে আচারটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে। এখানে আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া সরিষার তেলটা আমি বয়মে পুরোটা ভরে নিয়েছি। এবার যেটুকু আচার ছিল আমি একটা প্লাস্টিকের কৌটোতে নিয়েছি, পরে একটা কাচের ঝাড়ে ভরে নেব। আমার আমলকির আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে আজকের আচারটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে আবার।